দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা এফএম লাইভে আমরা বর্তমানে অবস্থান করছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে যে নন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের এমপিও ভুক্তির দাবিতে যে আন্দোলনটি চালাচ্ছিল সেই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু আজকে তারা রাস্তা অবরোধ করে এবং পুলিশ এসে তাদের এই রাস্তা অবরোধে বাধা দেয়। এই রাস্তা অবরোধের পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে যানবাহন সেই যানবাহন সব কিছু বন্ধ রয়েছে, অর্থাৎ এই রাস্তাটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং পুলিশ কিন্তু এই যে আন্দোলনকারীদের সাথে দ্বিমত পোষণ করেছেন এবং তারা কিন্তু তাদের হটিয়ে দেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। এক কেজি খেজুর কিনতে পারি না, কি যে দুঃখ জীবন ভরা। আমার মা বলে এই পেশায় ছেড়ে দাও, যে পেশা তোমাকে সম্মান দেয় না এই পেশা কি করবা? আমাদের এই কষ্ট ভরা ক্লান্ত নিয়ে এত পড়ালেখা করে তুমি কি করবে? এ বিষয়ে কি বলবেন? প্রতিদিন আশ্বাস দেওয়া হচ্ছে, আমরা প্রতিদিন আশ্বাস দিচ্ছি। আমরা চাই না গণপরিবহনের দুর্ভোগ সৃষ্টি করি। আমরা আজকে 17 দিনের শান্তিপ্রিয় ভাবে আন্দোলন চালাই যাচ্ছি, কিন্তু কোনো আন্দোলন আমাদের একটা মেসেজ দেয় নাই, আমাদের সর্বনিম্ন কোনো একটা সম্মানও দেয় নাই। সচিবালয় থেকে কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ব্যক্তি আমাদের সামনে আসে নাই। আমরা চাই না জনদুর্ভোগ সৃষ্টি করি। আমরা তো শিক্ষক, আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা চাই না, বাধ্য হয়ে আমরা রাজপথে দখল করে দিয়েছি। আইনশৃঙ্খলা আমাদেরকে আশ্বাস দিয়েছে এই বলে হবে, এই বলে হবে, কিন্তু আশ্বাসটা তারা তালবাহানা করতেছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আমাদের প্রতিফলিত আমরা পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে জনপরিবহনের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু এখন চরম পর্যায়ে রয়েছে, অর্থাৎ এই যে রাস্তা অবরোধ করার ফলে যে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছে সেই জনদুর্ভোগ কিন্তু এবং চরম ভোগান্তিতে পরিণত হয়েছে এবং পুলিশ কিন্তু এই জনদুর্ভোগ কমানোর জন্য কিন্তু তারা তাদের এই আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আন্দোলনকারীদের সাথে পুলিশের যে একটি ধস্তাধস্তি একটি হাতাহাতির ঘটনা, সেই হাতাহাতির ঘটনা কিন্তু আবারও ঘটছে এবং আপনারা দেখছেন যে পুলিশের অল্প কিছু সদস্য মোতায়েন রয়েছে এখানে প্রেস ক্লাবের সামনে। যে পুলিশের সদস্যরা মোতায়েন থাকে এবং সেই পুলিশের সদস্যরাই কিন্তু এখন মোতায়েন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে আন্দোলনকারীদের যে একটি হাতাহাতির সম্পর্ক, সেই হাতাহাতি সম্পর্ক কিন্তু আবারও তৈরি হয়েছে এবং পুলিশ এবং একজন আন্দোলনকারীর মধ্যে কিন্তু আবারও হাতাহাতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি ফুটেজ এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং আন্দোলনকারীদের যে অবস্থান কর্মসূচি, সেই আন্দোলনকারীদের যে এখানে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচিটি কিন্তু পুলিশ উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে আন্দোলনকারীদের যে একটি হাতাহাতি, সেই হাতাহাতি কিন্তু আবারও হচ্ছে। এখানে বলে রাখা ভালো, গত 17 দিন যাবৎ ধরে এই নন এমপিওভুক্ত শিক্ষকরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আন্দোলনের এক পর্যায়ে আজকে তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় এবং সেই রাস্তা অবরোধ কর্মসূচির কিন্তু তারা যখন পালন করা শুরু করেছিল, দেখি সেই অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচি যখন পালন তারা শুরু করে সেই মুহূর্তে কিন্তু রাস্তায় এক ধরনের কৃত্রিম জ্যাম সৃষ্টি হয়েছে এবং সেই কৃত্রিম জ্যামটি যখন পুলিশ বাহিনী সরিয়ে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তাদেরকে যখন উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু তারা পুলিশের উপরে চড়াও হন এবং পুলিশের সাথে কিন্তু তাদের একটি হাতাহাতি ধস্তাধস্তির মতো ঘটনা ঘটছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে যে একটি শিল্ড রয়েছে পুলিশের, সেই শিল্ডটি দিয়ে কিন্তু তারা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন। দর্শক এই আন্দোলনকারীরা কিন্তু গত 17 দিন যাবৎ ধরে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে আজকে 11 মার্চ তারা কিন্তু দুপুর 1টার পরেই কিন্তু তারা রাস্তায় নেমে আসে এবং রাস্তায় তারা অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। এবং এই অবরোধ কর্মসূচি যখন তারা পালন শুরু করে তখন কিন্তু রাস্তায় এক ধরনের কৃত্রিম ট্রাফিক জ্যামের তৈরি হয় এবং সেই কৃত্রিম ট্রাফিক জ্যামটি সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু পুলিশ তাদেরকে রাস্তা থেকে উঠে যেতে বলে এবং তারা উঠে না গেলে কিন্তু পুলিশ তাদেরকে এখন জোরপূর্বক উঠিয়ে দিচ্ছে। অবস্থান নিয়েছিল যে স্থানটিতে বিগত 23 ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সেই আন্দোলনকারীদের এক পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং পুলিশ যে আন্দোলনকারীদের যে আগের অবস্থান, অর্থাৎ যেখানে তারা গত 17 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিল, সেই অবস্থান কর্মসূচির যে পালনের স্থান আমাদের জাতীয় এখানে কিন্তু আবার তাদেরকে ফেরত নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি কিন্তু কিছুটা শান্ত রয়েছে বর্তমানে প্রেস ক্লাবের সামনের। দিবে
এই ব্যবসায় আমাদের দীর্ঘ 17 দিন অতিবাহিত হয়েছে। ছোট ছোট বাচ্চা রেখে আমরা প্রতিষ্ঠান থেকে এই রাজপথে আন্দোলনের জন্য নেমেছি। এখন আমরা কোন মুখ নিয়ে আমাদের দেশে ফিরে যাব, স্কুলে প্রতিষ্ঠানে ফিরে যাব। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে নন এমপিওভুক্ত শিক্ষকরা গত 17 দিন ধরে যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছিল, প্রেস ক্লাবের সামনে ওই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকবৃন্দ যারা নন এমপিওভুক্ত শিক্ষক, তারা এমপিওভুক্তির দাবিতে কিন্তু আজকে 17 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং এই সব অবস্থান কর্মসূচির এক পর্যায়ে আজকে যে 11 মার্চ, এই 11 তারিখ কিন্তু তারা রাস্তায় নেমে এসে অবরোধ কর্মসূচির একটা ঘোষণা দেয় এবং সেই অবরোধ কর্মসূচিটি যখন তারা পালন শুরু করে তখন কিন্তু রাস্তায় এক ধরনের কৃত্রিম জ্যাম তৈরি হয়ে যায় এবং এই কৃত্রিম ট্রাফিক জ্যামটি যাতে তৈরি না হয় সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ কিন্তু তাদেরকে উঠে যেতে বলে এবং তারা যখন উঠে না যায় তখন কিন্তু পুলিশ তাদের উপর বল প্রয়োগ করে তাদেরকে উঠিয়ে দেয়। এবং এই পুলিশের বল প্রয়োগের ফলে এখন কিন্তু তারা আবার তাদের অবস্থানে ফেরত আসে এবং তাদের যে আগের অবস্থান অর্থাৎ প্রেস ক্লাবের সামনে যে তাদের অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা আবার ফেরত গিয়েছে এবং এখানেই কিন্তু তারা আবারও অবস্থান করবেন। এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ এবং নন এমপিওভুক্ত শিক্ষকদের যে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে সর্বশেষ।